রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো দেখো, সকালবেলায় উঠে গেছি। তো উঠে গিয়ে কি করেছি বলো তো, মানে প্রথমে উঠে ধরো বাইরেকার কিছু কাজ করে এসেছি। যেহেতু ধরো ছাগল গরু আছে, তো ওদেরকে বের করেছি, খেতে দিয়েছি, দরজার মুখে জল দিয়েছি। তারপরে তোমার চলে এসেছি যে ঘরে। তো ঘরে এসে তোমার এই যে আজকে তোমার কি বলতো, যে ঘরের মধ্যে ধরো যে ঝুল হয়েছে, তো সেগুলোকে ধরো একটু ঝেড়ে নিচ্ছি। তো মানে ঝেড়ে নিলাম। তো ঘরটাকে ভালো করে আগে ঝেড়ে নিলাম, আর ফ্যানগুলোকে একটু পরিষ্কার করে নিলাম। তারপরে হচ্ছে কি যে বাইরেটাও পরিষ্কার করে নিলাম, করে নিয়ে তারপরে যে ঘরে চলে আসলাম। তো কি বলতো, যে ঝুল ঝাড়লাম, তো তার জন্য ধরো ধুলো পড়েছে। তো ওই যে খাটের মানে সব সাইডগুলো মুছে নিলাম, মুছে নিয়ে তারপরে যে চাদরটাতেও ধরো সব ধুলো পড়েছে, তো তার জন্য চাদরটাকে পাল্টে দিলাম। তো চাদরটা কেচে দিব, ধরো সার্ফে দিয়ে একটু কাঁচা ধোয়া করবো। তো তার জন্য যে ধরো এই চাদরটা ছিল, ধরো এটাকে ধরো কেচে ধরো রেখে দিয়েছি। তো তারপরে সেটাকে এনে পেতে দিলাম। তো পেতে দিয়ে তারপরে তোমার ঘরগুলোকে ঝাড় দিব। ঘরগুলোকে ঝাড় দিয়ে তারপরে তোমার ভালো করে মুছবো। তো মুছে তারপরে হচ্ছে কি যে আরও ধরো বাইরে এখনও কাজ আছে। তো বাইরে কাজ বলতে ধরো সব কিছুই কাজ হয়ে গেছে, শুধু ধরো বাসনটা মাজতে আছে, আর হচ্ছে কি যে ওই উঠোনটাকে ঝাড় দিতে আছে। তো এই দুটো কাজ বাইরে করে নিলে হয়ে যাবে। তো আগে ঘরটাকে গুছিয়ে নিই। তো ঘরে ধরো একটু দেরি মানে হচ্ছে। আর এই যে ঝুল ঝাড়তে তোমাদেরকে আমি তাড়াতাড়ি দেখালাম, কিন্তু অনেক সময় লেগেছিল ঝুল ঝাড়তে। তো ধরো এই সব কোনা কোনা অনেক ধরো ঝুল ছিল, যেহেতু ধরো আমাদের বাড়িটা প্লাস্টার করা। তো তার জন্য এই ধরো মাকড়সার জালিটা মানে বেশি দিয়ে দেয়। তো তার জন্য ধরো মানে কয়েকদিন পর পর ধরো ঝেড়ে নিই, কিন্তু তোমাদেরকে তো সব দিন দেখানো হয় না। তো আজকে দেখিয়ে দিলাম। তো এই ঘরে ধরো এই যে ঘর মুছতে, তারপরে হচ্ছে কি যে তোমার ঝাড় দিতে, আবার সব কিছু ধরো পরিষ্কার করতে, মানে মোছামুছি ধরো শোকেস টোকেস সব কিছু মোছামুছি করতে আমার অনেক সময় লেগে গেছিলো ঘরে। তো তারপরে যে ঘরটার মুছে তারপরে যে চলে আসলাম বাইরে। তো বাইরে এসে উঠোন ঝাড়টা দিয়ে নিয়েছি, দিয়ে নিয়ে তারপরে যে উঠোনটা ধুয়ে নিচ্ছি। তো উঠোনটা ধুয়ে নিয়ে তারপরে কলপারে বাসন আছে, তো সেটাকে ধরো ধুয়ে নিব। ধুয়ে নিয়ে তারপরে তোমার স্নান করব। তো আগে উঠোনটাকে ধুয়ে নিই। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, তো ভিডিও দেখে তারপরে লাইক করতে একদম ভুলবে না। আর আমার ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমার পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই জানাবে, আর আমার ভিডিওগুলো শেয়ার করো। আর যে সমস্ত নতুন বন্ধু এখনও আমার ভিডিওটা দেখছো, অথচ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, সেই সব বন্ধুদেরকে বলছি যে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে মিষ্টি সদস্য হয়ে আমার পরিবারে থেকো। আর তোমাদেরকে ধরো অনেক অনেক ভালোবাসা। তো তারপরে যে চলে আসলাম কলপাড়ে। তো কলপাড়ে এসে যে বললাম না যে বাসন মাজতে আছে, তো এই যে বাসনগুলোকে ধরো মাজছি, মেজে তারপরে আবার ধরো ধুয়ে নিব। ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে কি যে আবার কি বলো তো, যে এই যে বিছানার চাদর মশারি এগুলোকে ধরো দেখতে পেলে যে পাল্টে দিলাম। তো সেগুলোকে ধরো সাপের মধ্যে বালতিদের মধ্যে ধরো মানে ভিজিয়ে রেখেছি। তো আগে বাসনটা ধুয়ে নিয়ে তারপরে ওগুলোকে ধরো একটু কেচে দিব। কেচে তারপরে তোমার স্নান করব। তো আগে বাসনগুলোকে ধুয়ে নিই। তো এই যে দেখো বাসনগুলোকে সুন্দর করে মেজে নিলাম। মেজে নিয়ে তারপরে যে একটা একটা করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে তারপর বাসনগুলোকে রেখে আসবো। রেখে এসে তারপরে তোমার ওগুলোকে কাঁচা ধোয়া করে নিয়েছি। করে নিয়ে স্নান করে তারপরে এই যে পুজো করতেই আছে। তো তার জন্য ঠাকুর ঘর মুছে একেবারে ঠাকুরের বাসন নিয়ে বসে গেছি, যে ঠাকুরের বাসন মাজতে। তো তারপরে আবার ধরো ফুল ভাঙতে আছে। তো আগে বাসনটা মেজে নিয়ে তারপরে তোমার ফুল ভাঙতে যাব। তো আমার বাসনগুলো মাজা হয়ে গেল। তো তারপরে যে নিয়ে চলে আসলাম। তো নিয়ে এসে তারপরে রেখে ফুল ভাঙতে গিয়েছিলাম। তো তার মধ্যেই এই যে ফুল ভাঙতে গিয়েছি। তো কী বলো তো, যে ফুল ভাঙতে গেছি আমি ছাতা নিয়ে গেছি, তো তোমাদেরকে দেখাতে পারলাম না। তো তার মধ্যেই যে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, তার জন্যই তোমাদেরকে আমি ফুল ভাঙাটা দেখাতে পারলাম না। তো তারপরে এই যে ফুল ভেঙে নিয়ে চলে এসেছি। ফুল ভেঙে নিয়ে এসে যে সুন্দর করে পুজো দিয়ে নিচ্ছি। তো এই যে দেখো ভালো করে একটু ধূপকাঠি আর হচ্ছে কি যে সন্ধ্যে দেখিয়ে দিলাম। দেখিয়ে দিয়ে তারপরে তোমার যে প্রণাম করে তোমার চা করবো। চা করে খেয়ে তারপরে রান্না করতে যাবো। আর কি বলতো, যে আজকে একটু রান্না করতে দেরি হয়ে গেছে। কেন বলো তো, যে এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে আমি ধরো পুজো করছিলাম, ওই বাসনটা মাজা হয়েছে ঠাকুরের, আর সেই সময়তে বৃষ্টি চলে এসেছে। তো বৃষ্টিতে ভিজে ভিজে তো তোমার ধরো রান্না করতে যাবে না। আর ধরো আমি যেহেতু রান্নাটা বাইরে করি, আর ধরো রান্নার সময় অনেক কিছুই ধরো লাগে, তো এটা আনো ওটা আনো করতে করতে আমি ভিজে যাবো। তার জন্য তোমার ধরো একটু দেরি হয়ে গেছে রান্না করতে। তো তারপরে যে বৃষ্টিটা ছেড়ে গেছে, তো তারপরে যে চলে আসলাম ভাত বসাতে। তো ভাতে যে বসিয়ে দিয়েছি। তো তারপরে যে সবজিগুলো বানাবো। তো আজকে রান্না কী করবো বলো তো, যে আমাদের
ধরো বাড়িতে মাসি শাশুড়ি এসেছে, তো মাসি শাশুড়ি এসেছে তো ধরো অনেক দিন পরে এসেছে শাশুড়ি মাকে দেখতে। তো তোমার ধরো অনেক দিন পরে এসেছে, তো তার জন্য ধরো এমনি তো আর ধরো ভাত দেওয়া মানে যাবে না, যেহেতু ধরো অনেক দিন পরে এসেছে, তো তার জন্যে তোমার মাছ নিয়ে এসেছে বাজারের থেকে, বড় মাছ, তো সেটাই ধরো রান্না করব। আর তোমার কাঁকরোল আলু ভাজা করেছি পেঁয়াজ দিয়ে, তো এটাই রান্না করেছি ধরো, আর বেশি কিছু রান্না করিনি, কেননা যে বললাম না যে আমার দেরি হয়ে গেছে। তো এদিকে ভাত বসিয়ে দিয়ে তোমার সবজিগুলো বানিয়ে নিলাম, বানিয়ে নিয়ে তারপরে কী করলাম বলতো, ওদের খেতে দিলাম। তো খেতে দিয়ে তারপরে এই যে দেখতেই পাচ্ছ আমার মাসি শাশুড়ি, তো আমার শাশুড়িকে তো তোমরা সবাই ধরো চিনো, তো মাসি শাশুড়িকে দেখিয়ে দিলাম, দেখিয়ে দিয়ে তারপরে এই যে চলে আসলাম আবার ছাদে। তো এই যে সেই তোমার যেগুলো কাঁচা ধোয়া করেছি, তো সেগুলো ধরো ছিল, তো মেলা তো হয়নি, তো দেখতে পেলে যে বৃষ্টি চলে এসেছে, তো শাশুড়ি মা আছে, তো বারে বলছে যেগুলোকে মেলে দিয়ে আসো, মেলে দিয়ে আসো, জল ঝরবে, শুকাবে, জল ঝরবে, শুকাবে, এরকম করছে ধরো, বয়স্ক মানুষ থাকলে যেরকমটা হয়। তো তার জন্য ধরো, আর এমনিতেও আমাকে মেলতেই তো হবে, ধরো ওর শাশুড়ি মায়ের মানে বললেও কি আর না বললেও কি আমাকে ধরো মেলতেই হবে। তো তার জন্য তাহলেও ধরো একটু ধরো বাড়িতে আছে, তো মানে বারে বলছে যে যাও মেলে আসো। তো এদিকে তোমার ভাত হচ্ছে, তারপরে যে ছাগলকে খেতে দিয়ে তারপরে ছাদে চলে আসলাম। তো অনেকগুলো জিনিস ধরো কাঁচা ধোয়া করে নিয়েছি, যে বিছানা চাদর, মশারি, জামা প্যান্ট ছেলে মেয়েদের ছিল, সেগুলো আমার কিছু ছিল, তো সেগুলো কাঁচা ধোয়া করে দিয়ে মেলে দিয়ে আসলাম। শুকাবে না শুকাবে। তো তারপরে যে চলে আসলাম আবার রান্না করতে। তো এই দিয়ে তোমার ভাত হয়ে গেছে, তরকারি বসিয়ে দিয়েছি, আর আমার মাসুর শাশুড়ি বসে আমার সঙ্গে গল্প করছে, ধরো ওদের বাড়ির কথা বলছে, শুনছি, আমিও কথা বলছি, হাসছি, আর এদিকে তোমার রান্না করছি। তো রান্না করে তারপরে যে চলে আসলাম মশলা করতে, তো মশলা করে নিয়ে চলে গেলাম। তারপরে যে আবার চলে আসলাম রান্না করতে। তো এই যে তোমার মাছের ঝোলটা তোমার হয়ে গেছে, আর তোমার এই যে বললাম না যে ভাজা করেছিলাম, যে কাঁকরোল আলু ভাজা, তো এই দুটোই রান্না করেছি। তো রান্না করে তারপর যে বেলা হয়ে গেছে, তো রান্না করে ওদেরকে আগে খেতে দিয়েছি। তো এই যে বসে গেলাম খেতে দিতে। তো মাসির শাশুড়ি আর হচ্ছে কি যে শাশুড়ি মা দুজনকে দিয়েছি, আর ছেলেকে দিয়েছি, আর বড় মশাই চান করছে, ও চান হয়ে গেলে তখন আমরা দুজনে খেয়ে নিব, তো আগে ওদেরকে দিয়ে দিই। তো আমার ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে।